তোমাদের বাড়ি ইয়ালার জন্য বাসর ঘরের ব্যবস্থা করে দাও। এবার ইয়ালা তার শ্বশুর এত সুন্দর করে বাসর ঘর সাজাইছে, এত খানার আয়োজন করেছে, এই খানা ইয়ালা কোনোদিন দেখে নাই। এমন সন্ধান বাসর ঘর ইয়ালা কোনোদিনের জন্য দেখে নাই। রাতের বেলায় বাসর ঘর সাজাইয়া ইয়ালা শ্বশুর ডাকে, বাপ্পা যান, আপনি আপনার জায়গায় চলে যান। এরে বান্দারা, ইয়ালা এবার ঢুকলেন বাসর ঘরের ভিতরে ঢুইকা। এত সুন্দরী একটা নারী, সুন্দর বাসর ঘর সাজানো, চারদিকে এত সুন্দর ফলমূল, এত সুন্দর খানা কোনোদিন দেখলেন না। ইয়ালা এবার বিবির কাছে যাইয়া এবার কি করলেন, যাই নামাজ দিয়া এবার নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ সময় শুকরিয়া নামাজ আদায় করেন, করতে করতে এবার হাল হইতে যায়। এবার বাসর ঘর খুলে না, এবার আল্লাহর ঘরে চলে যায়। আবার পরের দিন আসে, দিনের বেলায় তো বাসর ঘর চলে না, আবার রাতের বেলায় একই অবস্থা। স্বামী ঈশার নামাজ পড়িয়া আবার ঢুকলেন। ঢোকার পরে এত সুন্দর, এত সুন্দর পরিবেশ, কোনদিন গরিব বেচারা মুশরিক ছিলেন, কোনদিন দেখেন নাই। এমত অবস্থায় ইয়ালা এই নাজ নেয়ামতের সামনে দাঁড়াইয়া আবার নামাজ শুরু করে দিলেন। পড়তে পড়তে ফজর তাক এবার নামাজের মুসল্লায় কাটায় দিলেন। একদিন গেলেন, 2 দিন গেলেন, 3 দিন গেলেন, 4র্থ দিন ইয়ালার বিবি মায়ার নবীর দরবারে খবরটা জানা যায়। নবী আমার, মায়ার নবী আমার কোন ক্রমেই স্ত্রীর হকের কাছেও যায় না। হযরত ইয়ালাকে নবী ডাকে নিয়ে, আলা তুমি কেন বিবির কাছে যাও না? কিসে তোমাকে বাধা দিয়েছে? ইয়ালা ডেকে বলে, নবী আমার, হেদায়েতের পূর্বে এত সুন্দর নাজ নেয়ামত আমি দেখি নাই, এটা বাস্তব। তবে আমার মায়ার মালিক আমার আল্লাহ, আমি আমার আল্লাহর রাইখা কেমনা বিবির কাছে যাও, এটা মাইনা নেওয়া সম্ভাবনা জানা দিলেন। ইয়ালা চলে গেলেন। পরক্ষণেই নবীর দরবারে সংবাদ চলে আসলো, নবী আমার, ইয়ালা দুনিয়ায় নাই। বিবিকে প্রশ্ন করা হয়, ও ইয়ালার বিবি বলো না, কয় তার চাহারটা কেমন ছিল? ইয়ালার বিবি ডাক দিয়া বলে, ও ইয়ালার কেবলমাত্র আল্লাহর মুহাব্বত আর আল্লাহর পায়ে সাজদা দেওয়া ব্যতীত কোনো চাহাত ছিল না। চিল্লাখন সুবহানাল্লাহ। নবী আমার ঘোষণা করে দেয়, হেদায়েত এত বড় দামি সম্পদ, আমার আল্লাহ ইয়ালাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এত হেদায়েত। ও মাদানেরা, অনেক মেয়েরা কি করতে চায় না, মৌলবীর সাথে বিয়ে বসতে চায় না। খাতা কর না, নামাজি, স্কুল পড়ুয়া, ব্যবসা করেন, চার দোকান দেন, ছোট ব্যবসা করেন, রিক্সা চালান, ভ্যান চালান, কিন্তু নামাজি হেদায়েতওয়ালা বান্দা মেয়েরা লাইক করে না, কয় আনলাইক, পছন্দ করেন না। আহা, শোনো না, হেদায়েতের অনেক বড় দাম। যার ভিতরে আমল দেখো, কমাস কম সব টাকাওয়ালারা তোমার দুনিয়ার শান্তি দিতে পারবে, কিন্তু জান্নাতের পথ দেখাইতে পারবে না। কিন্তু যার হেদায়েত আছে, যার টাকা নাই, সে তোমাকে জান্নাত দেখায় দেবেন। চিল্লা এখন ঠিক কিনা? আমার দুনিয়ার জমিনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মানুষ মারা যায়, হয় সারা জীবনের জন্য কান্না। আমার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, কোন বান্দা যদি জাহান্নামে যায়, কোন বান্দি যদি জাহান্নামে যায়, কয় এই দুনিয়ায় তো জীবনের শেষ আছে, কান্না এতটুক। আর যখন জাহান্নামে হয়ে যাবে, তখন তার জীবনের কোনো কি হবে না, চিল্লা শেষ হবে, আর কান্নাও থামবে না। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের আম্মাজানদেরকে হেদায়েতের মালা পরায় দাও।
জোরে কান। হ্যাঁ, আপনাদের যাদের বিবি আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে, এদেরকে আপনারা সম্পদ বানান। আমি মাঝে মধ্যে বলি, আমার আম্মা আল্লাহর কাছে আব্বা দোয়া কইরা সম্পদ বানান নাই, সন্তান বানিয়েছেন। আর যে সন্তান বানিয়েছেন, এই সন্তানকে আল্লাহ সম্পদে রূপান্তরিত করে দিয়েছে। আপনার মেয়ের ভিতরে পর্দা নাই, নাজিরপুর কলেজে যায়, বেড়ানোর সাথে আড্ডা মারতে মারতে হেনে যাইয়া আড্ডা মারে। আপনার আমার বোন ওই বিশ্ববিদ্যালয়ে আড্ডা মারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, আপনার কি বলেন, ঢাকা বড় বড় যে কলেজগুলায় আমার বন্ধু, আমার গ্রামের স্যার সলিমুল্লাহ আলের সম্মানিত খতিব, বেতন প্রায় 65,000 টাকা। আমার এই চৌঠাই মহল বাড়ি, ওনার কাছে মাঝে মধ্যে বেড়াইতে গেলে দেখা যায় যে মেয়েরা, ছেলেরা এভাবে অবাক মেলামেশা করতেছে, মনে হয় কুকুর আর কুকুরনিকেও ফেল করে দেয়। একমাত্র কারণ ইলমে দ্বীনের অভাব। বলেন কিসের অভাব? ইলমে দ্বীনের অভাব। দুনিয়ার শিক্ষা আছে, এই শিক্ষায় আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আপনি ইলম শিখেন, ইলম অন্বেষণ করেন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের ইলম যে আপনাকে দুনিয়ায় সৃজন করেছে, বানাইছে। দুনিয়ার ইলমে দ্বীন শিক্ষা অর্জন, ইলম শিক্ষা অর্জন কইরা আল্লাহকে পাওয়া যায় না যত সময় পর্যন্ত না আল্লাহর ইলমে ওহী, ইলমে নববী বান্দা ও বান্দির ভিতরে না ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটাকে আপনি একটা সম্পদ বানান। সম্পদ কি? সম্পদ ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, এই সম্পদ। কয় না, এ থেকে শান্তি পাবে না। আমরা হুজুররা, আমাকে বিবিরা কই তো কামাই করে না, কিন্তু হ্যাঁ তো আমরা লিডার মাইনা শুনি। আর আপনার ওই যারা দুনিয়ার লাইনের 2 জন ইঞ্জিনিয়ার, কয় পাইলে টাক লাখ দিয়ে থাকে। 2 জন ডক্টর, কয় পাইলে টাক লাখ দিয়ে থাকে। 2 জন মাস্টার, এও কয় আমি বিজি, ও কয় আমি বিজি। ও কয় তুমি বলাবার না গোসল করো, ও কয় তুমি ভাগ করতে যাও, ও কয় তুমি খানা বারো, ও কয় তুমি বসে না। কথা কেন জোরে কান ঠিক কিনা? না, এর নাম সম্পদ না। কি মনে করেছেন সম্পদ হলেই শান্তি পাওয়া যায়? কখনো না। সম্পদ, এই দিলটাকে সম্পদ বানাইতে হয়। ধনী বানাও, আত্মাটা ধনী বানাও। কিসের মাধ্যমে আত্মাটা ধনী বানাইবারে বাবা? ইলমে ওহীর মাধ্যমে আত্মাটা ধনী বানাও। এই আলেমদের দুনিয়ায় টাকা নাই, থাকবে না। নবী বলেন ওয়া ইন্নামা আর-রাসূল ইলম, তাদের দুনিয়ার জমিনে সম্পদ হলো ইলম। আমি আবুল বাশার পিরোজপুরি, আপনাদেরকে আমি নির্বাচন নাজিরপুর করতে আইলে টাকা দিয়ে নির্বাচন করতে পারবো না। তবে হ্যাঁ, আপনাদেরকে আমি ইলমে ওহী দিয়া কিছু কথা বুঝাইয়া নির্বাচন করতে পারো। এই টাকাওয়ালারা নির্বাচন করতে পারে, পয়সাওয়ালারা নির্বাচন করতে পারে। ভালোভাবে লক্ষ্য করে, টাকা পতিতালয়ের মালিকেরও থাকে। কথা বল ঠিক কিনা? থাকে, তবে নূর থাকে না। কি থাকে না? নূর থাকে না। আসার পথে আমি ওই নাজিরপুর থেকে এ পর্যন্ত ফিকির করলাম, নাজিরপুর থানার ভিতরে কয়টা ইউনিয়ন জানা আছে কেউ মুরব্বী? হ্যাঁ, 9টা। এই 9টা ইউনিয়নের 5টা ইউনিয়ন এই একটা রাস্তার ভিতরে। কয়টা? 5টা ইউনিয়ন। আমি যতটুকু আসার পথে খেয়াল করলাম, এই 5টা ইউনিয়নের যে রাস্তাটা আজকে এ দুর্দশা, দীর্ঘ 5-7 বছর আমি বয়ান করতে আসি, আমি দেখি
লজ্জা লাগে, কষ্ট লাগে। মানুষ ন্যায় বিচার করবে কোত্থেকে যদি ন্যায় বিচারের যোগ্যতা না থাকে? কথা বল না কেন? কানাই কি সৌন্দর্য বুঝাইতে পারে? কথা বল, পারেনি। আমি কানা, কেমন সৌন্দর্য বুঝব? কানাই তো সৌন্দর্য দেখি না। কথা বল না কেন? আরে বাবা, যার ভিতরে এলমে ওহী নাই সে কেমনে ন্যায় বিচার করবে? যার ভিতরে এলমে নবাবী নাই সে কেমনে ন্যায় বিচার করবে? এই জন্য এলমে ওহী ব্যতীত দুনিয়ার মানুষ পশু হতে পারে, দুনিয়ার শিক্ষা অর্জন করে, লেকিন মানুষের মানুষ হতে পারে না। এলমে ওহী ছাড়া মানুষ হতে পারবে না, কসম আল্লাহ। এলমে ওহী যত সময় পর্যন্ত দিলের ভিতরে, বডির ভিতরে না ঢুকবে, ওই এলমে ওহীর জন্য জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা সাফাই দিয়েছি। ব্যাপারটা এমন না, সাফাই তো আল্লাহ গায়, আল্লাহ নিজে বানাইছে, আমার দায়ী বানাই পাঠাইছে। যা, এখন নবী নাই, এখন তোরা দুনিয়ায় যারা সব নবীদের তোরা উত্তর সরি। সুবহানাল্লাহ। আর আমরা কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়া এরা ঠকে না। একটা মেয়ে কোরআন পড়ার দ্বারা, খেয়াল করেন, কোরআন পড়ার দ্বারা পর্দানিশী হচ্ছে, কোরআন পড়ার দ্বারা নামাজি হচ্ছে, কোরআন পড়ার দ্বারা, খেয়াল করতেছেন, কোরআন পড়ার দ্বারা বান্দা আপনি যখন মারা যাবেন আপনার নিকটত্ব বৈশা কোরআন তেলাওয়াত করতে পারবে। আপনি যখন দুনিয়ায় থাকবেন আপনার বাচ্চাদেরকে কোরআন শিখাইতে পারবে। টোটাল ও বান্দা তাহাজ্জুদ পড়নেওয়ালি কারা? কোরআন পড়নেওয়ালি যারা। কয় কি দুনিয়ায় পর্দা করনেওয়ালি কারা? কোরআন পড়নেওয়ালি যারা। এরে আম্মা জানেরা, ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য যদি রওনা হও, নবী আমার জানা দেয় একটা সাবালিকা নারী যখন ঘর থেকে বের হয়, এ যেন শয়তানের রূপ ধারণ করে বের হয়। চিল্লা কর নাউযুবিল্লাহ। এবার আপনার মেয়েটাকে আপনি সাজাইয়া গুছাইয়া পাঠা দিলেন নাজিরপুরের দিকে। এরে আল্লাহর বান্দিরা, ভালোভাবে লক্ষ্য করে শুনেন, যতটা পুরুষ তার দিকে নজর দিয়া তাকাবে ততটা পুরুষের আমল নামায় জিনা গুনাহ চলে যাবে। কথা কর নাউযুবিল্লাহ। যতটা পুরুষের সঙ্গে কথা বলবে ততটা পুরুষের কানের জিনা পাবে, ততটা পুরুষের জবানের জিনা পাবে। নবী আমার বলেন, আল্লাহ আইনানি জিনাহুমা ওয়ান নাজরু ওয়াল উযনানি জিনাহুমা। ও বান্দারা, চোখ দিয়া দেখা বলো চোখের জিনা, কান দিয়ে শ্রবণ করা কানের জিনা। শোনো, এই জন্য আল্লাহ বলেন, ও কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। নবী আপনি মুমিনা নারীদেরকে জানায় দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে দেয়। পুরুষ সামনে আসবে তাদের চোখ অবনত করে দিবে। ও কুল্লিল মুমিনিনা ইয়াগদু মিন আবসারিহিম। হাবিব আপনি পুরুষদেরকে বলে দেন তাদের সামনে যখন নারীরা আগমন করবে তখন তারা নারীদের থেকে চক্ষু হেফাজত করে রাখবে। আল্লাহ বলে, যালিকা আযকা লাহুম, এর মাধ্যমেই তোমাদের পবিত্রতা। সুবহানাল্লাহ। এলাকার ভিতরে অহরহ জিনা হচ্ছে, এলাকার ভিতরে বেবিচার হচ্ছে, এলাকার ভিতরে বিপদের কারণে এ বান্দা যে ফল দেখে নাই না, ঠিক কোন নারীকে যখন দেখবে না, কোন নারীকে যখন চিনবে না, কোন নারীর কানের আওয়াজ শুনবে না, তখন ওই নারী ধর্ষিত হবে না, ওই নারী জিনাকারিনী হবে না, ওই নারী বেবিচারিনী হবে না। একটু মুসলমানের আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও আম্মা জানেরা, দুনিয়ার জমিনে আপনার নেকির কোনো অভাব নাই। ভালোভাবে লক্ষ্য করেন, বাচ্চারে আপনি দুধ খাওয়াচ্ছেন, আপনি নেকি পেয়ে যাইবেন। স্বামীর আপনি খেদমত করতেছেন, আপনি নেকি পেয়ে যাইবেন। আপনার স্বামী জুমার নামাজ
পড়ে আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দিবেন। আপনার স্বামী জানাজার নামাজ পড়েন, আমার আল্লাহ আপনার আমলনামায় তার নেকি লিখে দিবেন। আপনার স্বামী বেচারা ওই বারবার হজ্জে বাইতুল্লাহ যায়, আপনার স্বামীর হজ্জে বাইতুল্লাহর সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এমনকি আপনার স্বামী বারবার যেখানে যায় আপনি যাইতে পারেন না, ও আম্মা জানেরা আমার আল্লাহ আপনার আমলনামায় জিহাদের সওয়াব লিখে দিবেন। কষ্ট হইতেছে আপনাদের? এই তো আর মাত্র 5-7 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ 10 মিনিট। আল্লাহ কবুল করো। একটু চিল্লা এখন আমিন। আরো জোরে পান। এত জোরে পারেন আপনারা? আমিন। জোরে বলেন আমিন। আমিন। মাশাআল্লাহ। আল্লাহ ও আম্মা জানেরা, আজকে নারীরা যেমন সমান অধিকার চায়, নবীর যুগেও তো সমান অধিকার চাইছে। কত না? হ্যাঁ চাই নাই? আরে বেটাই কি কয় না? আরে আমার বান্দা চাইছে, চাই নাই মানে হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনা নারীদের পক্ষ থেকে আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমা বিনতে ইয়াজিদ সব নারীদের পক্ষ থেকে আপনার দরবারে আগমন করলাম। নবী আমার ডেকে বলে, আসমা কি বলবা বলে ফেল। আসমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেটারাও আপনার উপরে ঈমান গ্রহণ করেছে, আমরাও ঈমান গ্রহণ করেছি, তবে আমরা মহিলারা ঘরের ভিতরে বদ্ধমূল থাকি, পর্দায় থাকি। আমরা স্বামীদের দুনিয়ার যত মাল সামান আছে এগুলার হেফাজত করি, আমরা তাদের সন্তানগুলা গর্ভে ধারণ করি, আমরা তাদের সন্তানদেরকে দুগ্ধ খাওয়াই। নবী আমার আমাদের দিয়া আমাদের স্বামীরা যত প্রকারের হাজত আছে পূরণ করে। এমন অবস্থায় নবী আমার আমাদের স্বামীরা জুমার নামাজে যায়, জানাজায় যায়, হজ্জে বাইতুল্লাহ যায়, আমাদের স্বামীরা যেটা মনে যায় সেটাই সওয়াবের জন্য চলে যায়। নবী আমার ডেকে বলেন, সমস্যাটা কোথায়? আসমা ডাক দিয়ে বলেন, নবী আমার তারা যায়, আমরা যাইতে পারি না। তারা ঈমান আনছে, আমরা তো ঈমান আনছি, তাদের যদি সওয়াব হয় আমাদের কেন ইবা দরকার নাই। নবী আমার ডেকে বলে, আসমা রে, মনে কষ্ট নিও না, যাদের পক্ষ থেকে তুমি আগমন করেছো তাদেরকে যাইয়া জানায় দিও, স্বামীরা বাইরে যত নেক আমল করবে, জুমার নামাজে যাবে, জানাজার নামাজে যাবে, হজ্জে বাইতুল্লাহ যাবে, জিহাদের ময়দানে যাবে, নারীরা যদি কি করে, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করে, আল্লাহর হুকুমগুলো মেনে নেয়, স্বামীর মালের হেফাজত করে, আমার আল্লাহ তার আমলনামায় স্বামীর যত সওয়াব আছে আল্লাহ তার নারীকে বন্টন করে দিয়া দেয়। নারীরা মনে করছে আমরা মহিলা হইয়া বোধহয় ঠকছি। আসলে আম্মা জানেরা, আপনারা ঠকেন নাই। এরে আল্লাহর বান্দিরা, এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আমরা হেদায়েতওয়ালা হইয়া এই দুনিয়ার জমিনে ঠকি নাই। এরে আল্লাহর বান্দারা, ভালোভাবে লক্ষ্য করে শুনেন, আজকে রঙের দুনিয়া দেখেন না, এই রঙের দুনিয়া একদিন থাকবো নি, চিল্লা বলে জোরে বলেন, থাকবো নি। আপনি বাড়ি বলেন, আপনার বাড়ি থাকবে না, আপনি গাড়ি বলেন, আপনার গাড়ি থাকবে না। এমন একটা দিন চলে আসবে আপনাকে সবাই লাখ বলবে, আপনার নাম নিয়ে বলবে না, আবুল বাশার বলবে না, আবুল বাশারের কথা কান্নাকা। সুখের বাড়ি, সুখের সংসার,
সাজায়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সারিয়া, কথা বল ঠিক কিনা? কখন জানি যাইতে হবে সব সারিয়া, প্রাণ পাখি যখন যাবে উড়িয়া লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, সবাই শুধু বলবে আমি নাই রে নাই, সবাই শুধু বলবে আমি নাই রে নাই, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সারিয়া, কথা বল ঠিক কিনা? আপনি চলে যাবেন ব্যাপারটা এমন না, আমি চলে যাব ব্যাপারটা এমন না। এর আল্লাহর বান্দারা দুনিয়ার দিকে একটু তাকায় দেখেন, হাজারো নয়, লাখো নয়, কোটি নয়, অগণিত মানুষ দুনিয়ায় ছিলেন, এখন দুনিয়ায় নাই। আমরা এখন আছি, আর 50 বছর পরে এই আর কেউ থাকবো না রে বাংলা। 100 বছর পরে আমাদের নামগুলা কেউ আর নিবে না। আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, দুনিয়ার জমিনে সব শেষ হয়ে যাবে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। ও বান্দারা, দুনিয়ায় যা দেখো সব শেষ হয়ে যাবে, বাকি থাকবো আমি আল্লাহ। ওয়ায়াবকা আজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কিচ্ছু থাকবে না, বাকি থাকবো আমি আল্লাহ। ওই সময়টা যখন আমি আল্লাহ নিয়ে যাব, অবস্থাটা কেমন হবে লক্ষ্য করে দেখেন। আল্লাহ বলেন অনুফিকা বিসসূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ও বান্দারা, যখন আল্লাহ হযরতে ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার লাগায় দিবে, এমন সিংহায় ফুৎকার লাগাবে, সিংহায় যখন ফুৎকার লাগায় দিবে দুনিয়াটা তছনছ হওয়া শুরু করবে, ওই আসমানটা ভেঙে ভেঙে দুনিয়ায় পড়তে থাকবে, দুনিয়াটা ভূমিকম্পময় হয়ে যাবে। আল্লাহ বলেন মহাপ্রলয়, আল কারিআতু মাল কারিআ। আল্লাহ বলেন আল কারিআ মহাপ্রলয়, মাল কারিআ মহাপ্রলয় কি? এরপরে আমার নবীকে আল্লাহ প্রশ্ন করেন ওমা আদরাকা মাল কারিআ। নবী আমার, আপনি কি জানেন মহাপ্রলয় কাকে বলে? মহাপ্রলয় কি? এবার নবী জানা দেয় আল্লাহু আ'লাম, আপনি আল্লাহই ভালো জানেন, দুনিয়ার জমিনে আর কেউ জানে না। এবার আমার আল্লাহ জানা দেয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন এমন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, মানুষগুলা কীট পতঙ্গের মতন এদিক সেদিক ছিটা থাকবে। শোনো না, নবী আমার বলেন যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে রে বান্দারা, এই ছোট বাচ্চারা বুড়া হয়ে যাবে, বুড়াগুলা মারা যাবে, বুড়া হওয়ার পরে মারা যাবে। 3 মাস 4 মাসের গর্ভধারণী মা
ওই মা গুলা প্রসাব শুরু করে দিবে। শোনো না, দোকানদার দোকানে বসে বসে দোকানদারি করবে, বাজারের ভিতরে বসে বসে এবার বাজার করতে থাকবে। এরে বান্দারা, সবাই সবার কর্মরত অবস্থায় থাকবে। এমন সময় মহাপ্রলয় শুরু হয়ে যাবে রে বান্দারা। যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, ও বান্দা, নবী আমার বলেন, পশু বলো, পাখি বলো, নারী বলো, পুরুষ বলো, সব কেমন জানি মিশ্রিত হইয়া একাত্রিত হয়ে যাবেন। ওরে বান্দারা, এমন একটা সময় আপনার আমার জন্য চলে আসবে, এটা বেশি দূরে নয়, খুব শীঘ্রই। আপনার ইমানের দিক তাকায় দেখেন, আমার ইমানের দিক তাকায় দেখেন। সাবধান রে আল্লাহর বান্দারা, নবী আমার বলেন, আমি মেরাজের রাত্রে এবার হযরতে ইসরাফিলের দিক তাকাইলাম। ইসরাফিলের দিক তাকাইয়া এমন ভাবে দেখলাম মুখের ভিতরে একটা নূরের সিংহা লাগানো। আমার তখনই ভয় হইতেছিল, সম্ভবত ইসরাফিল বোধহয় দুনিয়ায় যাওয়ার রাগী সিংহায় মুখটা মেরে দিবে রে বান্দারা। এই জন্য নবী আমার যখন ভূমিকম্প হইত, দৌড়াইয়া মসজিদে যাইত আর বলতো, আল্লাহ এখনই বোধহয় কিয়ামত শুরু হয়ে যাবে রে মালিক। ওরে আল্লাহর বান্দারা, এমন একটা সময় চলে আসবে, সবাই যার যার গন্তব্যে থাকা অবস্থায় দুনিয়াটা বিদায় নেওয়া লাগবে রে বাবা। আমার আল্লাহ জানা দেয়, ওই যে পাহাড় গুলা দেখতে আসো, ওই পাহাড় গুলা পশমের মতন উঠতে থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। ওই পাহাড় গুলা রঙিন পশমের মতন উইরা যাইতে থাকবে। আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মুফাসসিরিনে কেরাম এই নীল দিয়ে বোঝায় পশমের কথা। ও বান্দারা, পশমের মতন উড়ে যাবে যে পাহাড়গুলা দিয়া আল্লাহ দুনিয়ায় প্যারাক মেরেছেন। ও দুনিয়াটা বানা তোমাকে স্থির রাখার জন্য আমি আল্লাহ প্যারাক দিয়ে দিলাম। এমন একটা মহাপ্রলয় চলে আসবে, ওই মহাপ্রলয় পাহাড়গুলা এমনি ভাবে উড়িয়ে উড়িয়া যাইবে রে বান্দারা। ওরে বান্দা, কিসের জন্য এত গুনাহ করো? একটু গুনাহ থেকে ফিরো না। এই গুনাহ, এই শত্রু, এই তোমার শয়তান তোমার বন্ধু না, তোমার নেক আমল বন্ধু। আল্লাহ জানা দেয়, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাযিয়া। ও বান্দা, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই বাবা, তোমাকে আমাকে যখন কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করা হবে, আল্লাহ ডেকে বলেন, এর যার নেকির পাল্লা ভারী হবে রে, আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দিব। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আমার আল্লাহ বলেন, এই যার গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে, এর গোলাম এত কষ্ট করে ঠান্ডার ভিতরে বসলা, একটু দিলটাকে বুঝাও, আর গুনাহ করা যাবে না, সেই গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ফাউম্মুহু হাওিয়া। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন তাদের স্থান হবে হাওিয়া নামক জাহান্নামে। আল্লাহ বলেন, আমার 7টা জাহান্নাম, এর ভিতরে একটার নাম হলো হাওিয়া। শুনো না, নবী আমার বলেন, ওই হাওিয়া জাহান্নাম আমার দয়ার মালিক আল্লাহর কাছে পানা চায়। কয়, এত গরম হয়, এত ঠান্ডা হয়, আমার আল্লাহ
আল্লাহ দুইবার তাকে অনুমতি দেয়, একবার গরম বাষ্প বের করে দাও, আর একবার ঠান্ডা বাষ্প বের করে দাও। এই শীতের দিন জাহান্নাম থেকে ঠান্ডা আগমন করে, ওই গরমের দিন বড় তাপ, এটি জাহান্নাম থেকে গরম বের হয়। সাবধান, নবী আমার জানা দেয় ওই হাওয়া জাহান্নামের ভিতরে আমার আল্লাহ 69 গুণ বেশি আগুন দিয়া বানায় দিয়েছে। ও বান্দা সহ্য করতে পারবা না, ওই জাহান্নামের আগুনে জ্বলা সম্ভব হবে না। ওই জাহান্নামের আগুনে যাওয়ার চিন্তা করিও না। যদি ব্যাপারটা এমন হয়, আসো আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর রোজা ছাড়বো না, শিকায়ত করবো না, গীবাত করবো না, চুগলখড়ি করবো না, আর মেয়েদেরকে জাহান্নামে পাঠাবো না, ছেলেদেরকে জাহান্নামে পাঠাবো না, নিজে আর নামাজ থাকবো না। এই পর্দানিশী আম্মা জানেরা, আর বিপদ করবা না। তওবার যদি নিয়াত হয়, আল্লাহর কাছে একটু হাত দুখানা জায়গায় দেখা দে। ও আল্লাহ, এই গুনাহগুলো আমরা করব না, আমরা আর জাহান্নামে যাইতে চাই না। ওরে দয়ার মালিক, আমাদেরকে জাহান্নামে ফেলায়া দিও না, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও দয়ার মালিক, আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন বসেন। জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা, এই জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসার জন্য একজন বান্দা উঠবেন না। এই হযরতওয়ালা, একটু একটু কষ্ট করে বসেন, আমার মোনাজাত পর্যন্ত একটু বসেন, নড়বেন না। আপনারা নগদ